সারা দেশে চলমান ডেভিল হান্ট ফেজ 2 যে অভিযান চলছে তারই চিত্র। চট্টগ্রামে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট এবং তল্লাশি করা হচ্ছে স্থানীয় থানা সহ আইন শৃঙ্খলা বাহিনী কর্মকর্তাদের পক্ষ থেকে। দর্শক, জানিয়ে রাখতে চাই মূলত নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ যিনি রয়েছেন নির্বাচন কমিশনার, তিনি একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে আসলে গতকালই জানিয়েছেন যে 3 দিনের একটি যে ডেভিল হান্ট ফেজ 2 চলছে তার বিশেষ অভিযান চট্টগ্রাম ব্যাপী পরিচালনা করা হবে এবং এই যে অভিযান সেটির যে মূল এজেন্ডা হিসেবে কিন্তু নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে দেশব্যাপী যে অবৈধ অস্ত্র রয়েছে মূলত সেটিকে টার্গেট করেই এবং সেই অস্ত্রগুলোকে উদ্ধার করার জন্যই মূলত এই অভিযান। এবং সাথে সাথে সেখানে আরো বলা হয়েছে যে নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘনের দিকেও কিন্তু ব্যাপক খেয়াল রাখার জন্য কিন্তু বিশেষ গুরুত্ব দিয়ে প্রেস কনফারেন্সে বলেছেন। এছাড়াও যে টার্গেট কিলিং কিংবা যে টার্গেটেড ক্রিমিনালগুলো রয়েছে এবং চট্টগ্রাম ব্যাপী আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে কয়েকদিন যাবতই কিন্তু বেশ কয়েকটি জায়গায় গোলাগুলির ঘটনা ঘটেছে। সব মিলিয়ে কিন্তু নির্বাচন কমিশনার যিনি রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ, তিনি কিন্তু ব্যাপক নির্দেশনা দিয়েছেন। বিশেষ করে 4 থেকে 5টি পয়েন্ট তুলে ধরে কিন্তু উনি গুরুত্ব প্রদান করেছেন ডেভিল হান্ট ফেজ 2 অভিযানে। সরাসরি যুক্ত আছি চট্টগ্রাম থেকে বাংলা নিউজ 24 লাইভে দেখানোর চেষ্টা করছি দেশব্যাপী চলমান যে ডেভিল হান্ট। দর্শক, সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশব্যাপী চলমান ডেভিল হান্ট ফেজ 2 অভিযানের অংশ হিসেবে চট্টগ্রামে কিন্তু ব্যাপক তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এবং জানিয়ে রাখতে চাই নির্বাচন কমিশনারের প্রেস ব্রিফিং থেকে যেটি মূলত আইন শৃঙ্খলা বাহিনীকে ব্রিফ করা হয়েছে গতকালকে, সেখানে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে যে দেশব্যাপী যেসব অস্ত্র কিন্তু এখনো উদ্ধার করা হয়নি, নির্বাচন কে স্থিতিশীল রাখতে, দেশ স্থিতিশীল রাখতে মূলত সেই অস্ত্রগুলো উদ্ধারকেই গুরুত্ব দিয়ে এবং যে টার্গেটেড ক্রিমিনালগুলো চট্টগ্রাম ব্যাপী কিংবা দেশব্যাপী এখনো রয়ে গেছে তাদেরকে গুরুত্ব দিয়ে মূলত এই অভিযান পরিচালনা করা হচ্ছে। দর্শক, জানিয়ে রাখতে চাই চট্টগ্রামের যে জায়গাটি দাঁড়িয়ে আছি এটি বাকলিয়া অ্যাক্সেস রোডের প্রবেশাংশে এবং এটি বলা যায় যে চন্দনপুরা অংশে। এবং এখানকারই একটি ঘটনা যদি উল্লেখ করার চেষ্টা করি, এখানকার সাবেক এমপি মুজিবুর রহমান স্মার্ট গ্রুপের যিনি চেয়ারম্যান রয়েছেন, তার বাড়িতে কিন্তু বলা যায় প্রায় 10 রাউন্ডের বেশি গুলি ছোড়া হয়। নির্দিষ্ট পরিমাণ বলা না গেলেও 10 রাউন্ডের বেশি গুলি কিন্তু তার বাড়িতে, এই যে চন্দনপুরা যে অংশটি রয়েছে সেখানে ছোড়া হয়। দর্শক, চট্টগ্রাম ব্যাপী কিন্তু বিভিন্ন চেকপোস্ট বসিয়ে পুলিশের এমন তৎপরতা বলা যায় কিন্তু যে চট্টগ্রামে যে টার্গেটেড ক্রিমিনাল রয়েছে এবং যে অবৈধ অস্ত্রগুলো দেশব্যাপী ছড়িয়ে রয়েছে বা চট্টগ্রাম ব্যাপী ছড়িয়ে রয়েছে, ডেভিল হান্ট ফেজ 2 অভিযানের অংশ হিসেবে চট্টগ্রামেও ঠিক একই কার্যক্রম বেশ তৎপর রয়েছে নিরাপত্তা বাহিনী। এবং যে জায়গাটিতে যুক্ত আছি চট্টগ্রামের, এখানেই কিন্তু বলা চলে মাত্র একদিন আগেই এখানে ব্যাপক গোলাগুলির ঘটনাও ঘটেছে এবং সব মিলিয়ে দেশে যে অস্থিতিশীল পরিস্থিতি পর্যবেক্ষণে আসছে এবং গণমাধ্যমে উঠে আসছে, এছাড়াও যে অবৈধ অস্ত্র দেশব্যাপী ছড়িয়ে রয়েছে, সব অস্ত্র উদ্ধারের ব্যাপক তৎপরতায় কিন্তু নিরাপত্তা বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী। এবং তারই অংশ হিসেবে ডেভিল হান্টের যে ফেজ 2 চলছে সেটিতে কিন্তু চট্টগ্রামের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে সব ধরনের প্রাইভেট গাড়ি কিংবা সন্দেহভাজন যে কোনো গাড়িতে তল্লাশি চালানো হচ্ছে।
অডিওটা যেমন দেখেন তো বাংলাদেশ কান্ট্রিতে দেখছেন একটি প্রাইভেট কার থামিয়ে কিন্তু চেক করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, এবং পেছনের অংশে কি আছে নেই সেটিও কিন্তু বেশ তৎপর হয়ে এখানে তল্লাশি চালানো হচ্ছে। এমনকি কিন্তু চট্টগ্রামের যে বাকলি অ্যাক্সেস রোডের মুখ রয়েছে, বলা চলে সারা দিনব্যাপী কিন্তু নিয়মিত বিরতিতে নিরাপত্তা বাহিনীর এমন চেকপোস্টের তল্লাশি চলমান রয়েছে। এছাড়াও চট্টগ্রামের যেসব গুরুত্বপূর্ণ মোড় রয়েছে কিংবা যেসব পয়েন্ট রয়েছে, সব পয়েন্টে কিন্তু নিরাপত্তা বাহিনীর বিভিন্ন জায়গায় বাংকার বসিয়ে কিংবা রোডে অবস্টেকলস দিয়ে যে নিরাপত্তা চেকপোস্ট সেটি দৃশ্যমান রয়েছে পুরো চট্টগ্রাম ব্যাপী বলা চলে। এবং গতকাল নির্বাচন কমিশনার চট্টগ্রামে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে যে ব্রিফিং করেছেন, সেখানে কিন্তু দেশব্যাপী ছড়িয়ে থাকা অস্ত্র উদ্ধার এবং পাশাপাশি নির্বাচনী কোনো আচরণবিধি লঙ্ঘন হচ্ছে নাকি সেটির প্রতি নজর রাখা, এবং চট্টগ্রামে যে টার্গেটেড ক্রিমিনালস গুলো রয়েছে কিংবা এখনো মাঠে ছড়িয়ে রয়েছে, বিশেষ করে সেই বিষয়গুলোর প্রতি নজর দেওয়ার প্রতি গুরুত্ব আরোপ করেছেন নির্বাচন কমিশনার। দর্শক দেখছেন একটি মোটরসাইকেল থামিয়েও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এমনই জিজ্ঞাসাবাদের সম্মুখীন কিন্তু চট্টগ্রামব্যাপী চলমান বিভিন্ন যানবাহন কিংবা ব্যক্তিদের সম্মুখীন হওয়া লাগছে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা পোস্টে, এবং সন্দেহভাজন কোনো ব্যক্তি পেলে কিন্তু পুলিশ বেশ তৎপর হয়ে তল্লাশি চালিয়েছেন। এছাড়াও আমরা কথা বলার চেষ্টা করেছিলাম চট্টগ্রামে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে, এবং তারা যেমনটি জানিয়েছে স্থানীয় থানা এবং নিরাপত্তা বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য যে কর্মকর্তা রয়েছে বা সদস্য রয়েছে, সম্মিলিত উদ্যোগে কিন্তু যে ডেভিল হান্টের ফেজ 2 পরিচালনা চলছে। দেশব্যাপী যেমন চলছে, তেমন চট্টগ্রামেও কিন্তু এর বেশ প্রভাব দেখা যাচ্ছে পুরো নগরব্যাপী। দর্শক, বাংলা নিউজ 24 এর লাইভে চট্টগ্রাম থেকে যুক্ত ছিলাম মোহাম্মদ আকিব।